স্যার, কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতার গল্প শোনার জন্য মনটা আকুবাকু করতাছে। একটু গল্পটা শুনান আমাদের স্যার। তোর মনটা তো আকুবাকু করতেছে, আর আমার মনটা তো একবারে উদাস। একটু গল্পটা শুনান আমাদের স্যার, না হলে উদাস ভাব মন থেকে যাইব না। আচ্ছা আচ্ছা, বলছি তোমাদের, এত অস্থির হইও না তোমরা। আজ কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতার চতুর্থ পার্ট তোমাদের শোনাব। আজকের পার্ট আগের পার্টগুলো থেকে সম্পূর্ণ আলাদা, আছে এক নতুন চমক। শুনে তোমরা অবাক হয়ে যাবে। তোমাদের মাথায় গল্পটার রেশ থেকে যাবে কয়েক যুগ। শুনো তাহলে। প্রতিদিনের মতো ভোর হল। কি সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। বনের সবাই ব্যস্ত যে যার কাজে। কেউ বাচ্চাদের পড়াশোনা করাচ্ছিল। আরে ওই পড়াশোনা বাদ দিয়ে কি দুষ্টামি করছিস? এইবারও তুই ফেল করবি। আয়, পড়তে আয়। পড়ো ABCD। বাবা যাও, দুষ্টামি করো না। তুই এর ঘরের নামটা লিখে ফেলো। যাও বাবা যাও, বিকালে লেবেন চুস কিনে দিবেনি। কেউ কেউ তো সকালে ব্রেকফাস্ট করছিল মনে আনন্দে। যারা বেশি স্বাস্থ্য সচেতন তারা জগিং করছিল, আর কত রকমের এক্সারসাইজ যে তারা করছিল তার হিসাব নাই, একেবারে হিসাব ছাড়া। হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করে। সূর্যটা যেন কোথায় হারিয়ে যায়। রৌদ্রোজ্জ্বল দিনটা ছেয়ে যায় মেঘে। সমস্ত আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে, যেন বিপদের ঘনকটা। ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়। হঠাৎ শুরু হয় প্রবল বেগে বাতাস, সবকিছু দুমড়িয়ে মুচড়িয়ে ফেলতে শুরু করে। শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি, সব যেন ভাসিয়ে নিয়ে যাবে। বিজলি চমকাতে থাকে ঘন ঘন। শুরু হয় প্রচণ্ড বজ্রপাত। অঝোর ধারার এ বৃষ্টি যেন শেষই হচ্ছে না। সমস্ত বনে শোরগোল পড়ে যায়। প্রাণীরা ভয়ে ছুটাছুটি করতে থাকে। আজ যেন সব ভেসে যাবে। দমকা হাওয়া উড়িয়ে নিয়ে যাবে সব। গাছের ডালপালা দুমড়াতে মুচড়াতে থাকে। ভেঙে পড়তে থাকে অনেক গাছ আর ডালপালা। রাস্তার পাশের অনেক গাছ তো শিকড়সহ উপরে পড়ে রাস্তায়, আর বন্ধ হয়ে যায় রাস্তা। এক সময় বৃষ্টি থেমে যায় ঝড়। সবকিছু আবার স্বাভাবিক হতে থাকে। প্রাণীরা আবার মুখরিত হয়ে ওঠে। ব্যস্ত হয়ে যায় সবাই যে যার কাজে।
কিরে ছাগল, কচ্ছপ গতিতে কই যাস? মুখ সামলে কথা বল, তুই তো পুরাই খরগোশের মতো তিরিং বিরিং লাফাস। তবুও তো আমি কচ্ছপ গতিসম্পন্ন না। কচ্ছপ ধীর হলেও দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছে, ভুলে গেছিস? খরগোশও তো দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছে, তুই ভুলে গেছিস? আরে যা যা, আবার দৌড় প্রতিযোগিতা হলে কচ্ছপই জিতবে, বুঝলি নির্বোধ শিয়াল? ছাগলের মতো কথা বলিস না, খরগোশের সাথে দৌড়ে কচ্ছপ হেরে যাবে, হিসু করে দিব। আরে যা যা, এর আগে 2 বার কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছে। গিনেজ বুকে কচ্ছপের নাম ওঠা উচিত। আমরা আজই গিনেজ বুক অথরিটিকে বলবো গিনেজ বুকে কচ্ছপের নাম লিখা দিতে। সেই কখন থেকে তোমরা দুইজন 2 ঠ্যাং এর উপর খাড়াইয়া ঝগড়া করতেছ? সারাদিন গেলেও তো এই ঝগড়া শেষ হইব না। কচ্ছপ আর খরগোশের মধ্যে কে দৌড় প্রতিযোগিতায় জয় হয়, কে শ্রেষ্ঠ, কার নাম গিনেজ বুকে ওঠা উচিত, তা আমরা ঠিক করতে পারবো না। খাড়াইয়া শুইয়া বৈশা ঝগড়া করলেও পারবো না আমরা। এইদিকে বনের রাজা সিংহ দেশে নাই, সে গেছে জাতিসংঘের দ্বিপাক্ষিক আলোচনা সভায় যোগ দিতে। চলো সবাই বাঘ মামার কাছে যাই, চলো চলো। সবাই দল বেঁধে আমার ডেরার দিকে আসতেছে। ঘটনা কি সেক্রেটারি? কি হলো আজ? আমার মাথায় নো কিছু আসিং, আই এম নট কিছু বুঝিং, কি যে করিং। ওরা কোনো কারণে একজোট হয়ে তেরে আসতেছে। ওরা আমার ডেরা দখল করতে আসতেছে নাকি? হায় হায় স্যার, এসব কি বলিং? মাই লেগ ইজ কাপিং। ওরা এলে তো তাহলে আমাদের ভরতা বানিয়ে দিন। মাই পাসপোর্ট রিনিউ করতে ভুলে যাইন। এখন কিভাবে বিদেশে পালিয়ে যাইন, কি যে করিং। কি হলো সেক্রেটারি? কিছু বলছো না কেন? কিছু একটা করো এখনই, ওরা তো চলে এলো প্রায়। কি হলো সেক্রেটারি? খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু করো। আপনি শুধু তাকাইয়া তাকাইয়া সিন করেন, দেখিং আই এম কি করিং, আজ সব হুতাইয়া ফেলিং। আরে আরে মাল বাহির করছো কেন? ওইটা দেখলে তো ওরা আরো খেপে যাইবো। তোমার প্রশিক্ষক থেকে আমার সেক্রেটারি বানাইয়া ভুল করছি। তোমার মাথায় খালি বিশুদ্ধ গোবর। আরে মালটা টুকাও ভিতরে। থানায় ফোন করো সেক্রেটারি, পুলিশকে আসতে বলো। তাড়াতাড়ি করো, দেরি করো না, কুইক। হ্যালো, থানা থেকে বলছি, কি সমস্যা বলুন। হ্যালো 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 স্যার, বাঘের ডেরায় আক্রমণ হইন, ওরা দলে দলে কামিং, ওরা আমাদের পিটাইয়া ভর্তা বানিয়ে দিন। আমি এখনো বিবাহ না করিং, তাই মরিতে না চাইন, তাড়াতাড়ি আইন। আরে মিয়া, আপনি বাংলা সিনেমা কি কখনো দেখেন নাই? পুলিশ কখন আসে? সব মারামারি শেষ হইলে পুলিশ আসে। মারামারি শেষ হোক আগে, পরে আমরা আসতেছি। আমরা আইসা বাংলা সিনেমার মতো ডায়লগ দিমু, এরেস্ট হিম। বাবারা, কি সমস্যা তোমাদের? এখানে দলে দলে কেন আসছো? সবাই একসাথে কথা না বলে একজনে বলো, কি হয়েছে? ও, কি ভয়টাই না পেয়েছিলাম। আর
বলবেন না বাঘ মামা, একটা সমস্যায় পড়ে আপনার কাছে আমরা সবাই আসছি। আমরা খুব পেরেশানির মধ্যে আছি। বনের মধ্যে কোন্দল শুরু হয়ে গেছে, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাবে কচ্ছপ আর খরগোশকে নিয়ে। কেউ বলে আবার দৌড় প্রতিযোগিতা হলে খরগোশ জিতবে, আবার কেউ বলে কচ্ছপ জিতবে, কেউ কেউ বলে কচ্ছপদের প্রতিযোগিতায় এর আগে জয় লাভ করেছে, তাই কচ্ছপের নাম গিনেজ বুকে ওঠা উচিত। আরে ওরা তো আমার কান জ্বালাপালা করে দিল, আর আমি এত শক্তিশালী আর পরাক্রমশালী হয়েও গিনেস বুকে বনের রাজা হিসাবে নাম লিখাতে পারলাম না, আর কচ্ছপের নাম উঠবে গিনেস বুকে। ও আরে এখন মাথা গরম করা যাবে না, এটাই তো সুযোগ সবার মন জয় করার। তাহলে পরবর্তী নির্বাচনে সবাই আমাকে ভোট দিব, আমি জয় লাভ করব, সিংহ পরাজিত হবে, আমি হব বনের রাজা, সিংহ নয়। তোমাদের কথা শুনলাম, বনের মধ্যে কোন্দলের কথা শুনে আমি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছি। আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তোমরা চিন্তা করো না, আমি তো আছি, আমি গণতন্ত্রে বিশ্বাসী। তোমরা যখন সবাই চাইছো কচ্ছপ আর খরগোশের আবার দৌড় প্রতিযোগিতা হোক, তবে তাই হবে। আমাদের কথায় কচ্ছপ আর খরগোশ দৌড় প্রতিযোগিতা করতে রাজি হবে না, আপনাকে রাজি করাতে হবে ওদেরকে। ঠিক আছে, আমি ওদের রাজি করাবো। আর শুনো, বনের শেষ প্রান্তে যে ছায়াবি খোয়া আছে, সেখানে যে আগে দৌড়ে পৌঁছাতে পারবে সেই জয়ী হবে। চলো, কচ্ছপ আর খরগোশের কাছে যাই আমরা। বাঘ স্যারের কথায় কচ্ছপ ও খরগোশ দৌড় প্রতিযোগিতা করতে রাজি হইন, এজন্য থ্যাঙ্কস মানে ধন্যবাদ। এখনই দৌড় প্রতিযোগিতা স্টার্ট হইন, কচ্ছপ ও খরগোশ রেডি হইন। 1 2 3। হায় হায়, ঝড়ে রাস্তায় গাছ ভেঙে পড়েছে, এখন রাস্তা পার হব কি করে? গাছের পাতা থেকে বৃষ্টির পানি ঝরছে, আর পাতাও ঝরছে, কি একটা অবস্থা। পাইছি, ইয়েস জাম্প, ইয়েস হাই জাম্প। দৌড়াও তাড়াতাড়ি, না হলে কচ্ছপ আর খরগোশের দৌড় দেখা মিস হইয়া যাইব। কি ব্যাপার, কচ্ছপ আর খরগোশের দুজনের কেউ তো এখনো এসে ছায়াবিকের নিকট পৌঁছালো না। ওরা এত দেরি করছে কেন? এদিকে সন্ধ্যা প্রায় হয়ে এলো, রাতে আবার বিবিকে নিয়ে সিনেমা হলে যেতে হবে সিনেমা দেখতে, না হলে আমার রাতের খাওয়া বন্ধ। ও কি যে করি। এমন ভাবে গাছটা রাস্তার উপর পড়েছে যে যাওয়ার কোনো উপায় নেই। এ রাস্তা ছাড়া আর তো কোনো রাস্তা নাই ছায়াবিকের কাছে যাওয়ার। কি যে করি, যাক একটু চেষ্টা করে দেখি পার হওয়া যায় কিনা।
গাছ বেয়ে তো উঠতেই পারলাম না, উল্টো হয়ে গেলাম। এখন কি করে সোজা হব? এই তো খরগোশ চলে আসছে। কচ্ছপ তো এখনো এসে পৌঁছালো না। আর কিছু সময় পর সন্ধ্যা হয়ে যাবে। আমরা আরেকটু অপেক্ষা করব কচ্ছপের জন্য। এরপর আজকের বিজয়ী ঘোষণা করবেন বাঘ মামা। কচ্ছপের আগে খরগোশ এসে পৌঁছে গেছে, তাই আমাদের আজকের দৌড় প্রতিযোগিতায় বিজয়ী খরগোশ। কচ্ছপ অনেক চেষ্টা করেও জিততে পারল না, জিতে গেল খরগোশ। শোনো বাচ্চারা, শুধু চেষ্টা থাকলেই হয় না, প্রতিভাও লাগে, আর প্রয়োজনে পূর্ব অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হয়। পরবর্তী ক্লাসে আমি তোমাদের কচ্ছপ আর খরগোশের নতুন একটা গল্প শোনাব, সহযোগিতার গল্প।